বলে না, আরে এত অল্প বয়সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিলি, এত অল্প বয়সে নিরামিষ খাচ্ছিস, তোর শরীরটাই খারাপ হয়ে যাবে রে, তোর শরীরটাই খারাপ হয়ে যাবে। যেমন আমাকেই কতজন বলে, আরে এত অল্প বয়সে নিরামিষ খাচ্ছিস, তুই ভাগবত পাঠ করছিস ঠিক আছে, তুই মাছটা অন্তত খাস। আমি তখন মনে মনে হাসি, আমি তখন মনে মনে ভাবি যে এখন বুঝছো না, যেদিন বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না। আমরা এই দেহটাতে অখাদ্য কুখাদ্য ফেলছি, যা পারছি মদ মাংস দিয়ে দেহটাকে ফেলছি। তাহলে চিন্তা করুন, সেখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার ভগবানের কৃপা ওখানে টিকবে কি করে? আমরা যখন কোন সাধুগুরু বৈষ্ণবদেরকে পরিপাত করি, তখন আমরা কি বলি? বাবা কি বলি গো? বাবা কৃপা করবেন, বাবা দয়া করবেন, বাবা আশীর্বাদ করবেন, বলি না? আরে সাধুগুরু বৈষ্ণব ভগবান তারা সর্বদাই কৃপা করছেন মা, কিন্তু আমরা তাদের কৃপাটাকে ধরে রাখতে পারছি। কেন ধরে রাখতে পারছি না? আমাদের পাত্র ঠিক নেই। আমাদের উপযুক্ত পাত্র করতে হবে। যতক্ষণ না আমরা উপযুক্ত পাত্র না করব, ততক্ষণ পর্যন্ত সে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা আমরা ধরে রাখতে পারবো না দেহটাতে। আপনি যদি একটা চালুন নিয়ে কোনো গোয়ালার কাছে গিয়ে বলেন, হে গোয়ালা এই চালুনের মধ্যে আমাকে দুগ্ধ দাও, গোয়ালা কি দিতে পারবে? তখন গোয়ালা কি বলবে, আরে আপনি কি পাগল হয়েছেন, এই চালুনের মধ্যে দুগ্ধ নেবেন? দুগ্ধ তো পড়ে যাবে। তো কেন পড়ে যাবে মা? কেননা ওটা দুগ্ধের উপযুক্ত পাত্র নয়। দুগ্ধের উপযুক্ত পাত্র হলো যেমন ঘটি বাটি গ্লাস, এরা দুটাকে ধরে রাখে। তাই মা আমরা যতক্ষণ না আমাদের পাত্র ঠিক না করব, ততক্ষণ পর্যন্ত সে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা আমরা ধরে রাখতে পারবো না। আচ্ছা মা, আপনারা কিন্তু বিচার করবেন, বাবা বিচার করবেন, কিন্তু আপনি কি ভগবানকে বাথরুমের মধ্যে রাখতে পারবেন? পারবেন না। ভগবান কিন্তু মন্দিরের মধ্যেই বিরাজমান। তাহলে চিন্তা করুন, এই দেহটাতে আমরা মদ মাংস ডিম ফেলছি, অখাদ্য কুখাদ্য ফেলছি, তাহলে চিন্তা করুন সেখানে ভগবান বসবেন কি করে? ওই নোংরা জায়গায় ভগবান বসবেন? বসবেন না। তাই এখানে ভগবান কি বলেছেন, চেত দর্পণে মার্জনা, আমি দেহটাকে মেজে মেজে পরিষ্কার করতে হবে। আচ্ছা মা, আগেকার যুগে কোন প্রাণী মারা যেত, তখন একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হতো, সে জায়গাটাকে কি বলা হতো মা? কি বলা হতো? ভাগাড়। তাহলে আপনারা বিচার করবেন, ওই মরা প্রাণীদের মাংস অনেকে খেয়ে নিচ্ছে, কেটে খেয়ে নিচ্ছে, তাহলে মাংসটা কোথায় যাচ্ছে মা? পেটে। তাহলে পেটটা কি হচ্ছে? কি তৈরি হচ্ছে? ভাগাড়। তাহলে চিন্তা করুন সেখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা টিকবে কি করে? সেখানে ভগবান বসবেন কি করে? তাই মা আমাদের এই চিত্তটাকে পরিষ্কার করতে হবে, সে পরম পিতার কাছে গিয়ে বলতে হবে, হে প্রভু আমরা না জানি কত পাপ কাজ করে ফেলেছি, কত ভুল কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো তিনি তো আমাদের পরম পিতা মা, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে আমাদের এই চিত্তটা পরিষ্কার করিয়ে দেবে, নির্মল করিয়ে দেবে। আমাদের বাড়ি যখন কোনো ছোট ছোট বাচ্চারা বাইরে খেলা করতে যায়, তখন ধুলো বালি মাটি মেখে ঘর ঢোকে, তো মা আমার কি করে? মা আবার তাকে স্নান টান করিয়ে আবার পরিষ্কার বস্ত্র পরিয়ে আবার তাকে পরিষ্কার করিয়ে দেয়। ঠিক তেমনি আমরা যদি সেই পরম পিতার কাছে গিয়ে বলি, হে পিতা আমরা না জানি কত পাপ কাজ করে ফেলেছি, কত ভুল কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো তিনি তো আমাদের পরম পিতা মা, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে আমাদের চিত্তটাকে নির্মল করে তার ধাম প্রাপ্ত করবেন। তো অনেকে বলেন যে মাছ মাংসতে নাকি ভিটামিন আছে, বলে না?
অনেকে বলে, সবাই বলে না কিন্তু অনেকে বলে যে মাছ মাংসতে নাকি ভিটামিন। তাহলে মা আপনারা কিন্তু বিচার করবেন, সবাই বিচার করবেন, হাতির শক্তি বেশি নাকি মানুষের শক্তি বেশি? বলুন, হাতির শক্তি বেশি। তাহলে সে কি মাছ মাংস ডিম খায়? খায় না, সে ঘাস পাতা খেয়ে বড় হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, গরুতে হাল বায় নাকি মানুষে হাল বায়? গরুতে হাল বায়। তাহলে সে কি মাছ মাংস ডিম খায়? খায় না, সে ঘাস পাতা খেয়ে বড় হয়েছে। তাই যারা প্রাণী হত্যা করে খায় তাদেরকে কুম্ভীবাগ নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। আর যদি মনে হয় যে এটা আমার কোনো বানানো কথা, তাহলে ভাগবত পাঠের শেষে আমার সঙ্গে এসে কথা বলবেন, আমি শ্রীমদ্ ভাগবত খুলে দেখিয়ে দেবো যে এই নরক বর্ণনা কোথায় করা আছে। আপনি যদি একটা বাঘের কাছে এক ঝাঁপি ঘাস নামিয়ে দেন, বাঘ কি সেটা খাবে? ও মা খাবে? খাবে না, কারণ বাঘের লিভারটা তৈরি করা হয়েছে মাংস হজম করার জন্য, সে কিন্তু ঘাস পাতা হজম করতে পারবে না। আপনি যদি একটা গরুর কাছে এক বাটি মাংস নামিয়ে দেন, গরু কি সেটা খাবে? ও মা খাবে? কারণ গরুর লিভারটা তৈরি করা হয়েছে ঘাস পাতা হজম করার জন্য, সে কিন্তু মাংস হজম করতে পারবে না। তাই তোমার লিভারটা তৈরি করা হয়েছে শাকসবজি হজম করার জন্য, মাংস খাওয়ার জন্য নয়। আচ্ছা মা, সত্যযুগে মানুষের পরমায়ু কত ছিল গো মা? কত ছিল? 1 লক্ষ বছর। তারা কিন্তু 1 লক্ষ বছরই বাঁচতেন। তারপর কি যুগ এলো? সত্য, ত্রেতা। আর ত্রেতাতে একটা শূন্য কাটা গেল, তাহলে কত হলো? 10,000 বছর। এবার ত্রেতা যুগে মানুষের কিন্তু 10,000 বছরই বাঁচতেন। তারপর কি যুগ এলো? সত্য, ত্রেতা, দাপর। এবার দাপরে কিন্তু একটা শূন্য কাটা গেল, তাহলে কত হলো? 1000 বছর। এবার তারা কিন্তু 1000 বছরই বাঁচতেন। তারপর কি যুগ এলো? কলিযুগ। কলিযুগে একটা শূন্য কাটা গেল, তাহলে কত হলো? 100। কিন্তু কি 100 বছর বাঁচছে? 40-50 হতে না হতে নি, তাই গৌর। তাই কেননা তারা নিজে নিজেই পরমায়ুকে নষ্ট করছে, অখাদ্য কুখাদ্যে দেহটাতে ফেলছে, তাহলে পরমায়ু তাদের নষ্ট হবে না? হবে। তো তোমার নেয়ার ক্ষমতা 20 কেজি, তুমি দিয়ে বসে 100 কেজি, তাহলে সে কি বাঁচবে? বাঁচবে না। তাই মা, আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। তখন ভগবান দৌড়ে আসবে। ভগবান তো তৈরি হয়ে বসে আছে, ভগবান তো তৈরি হয়ে বসে আছেন যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। কিন্তু মা, আমরা যে ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না। কুরুর সভায় দ্রৌপদী বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী সবাইকে ডাকছে, 5 স্বামী যার, তার কে কি করতে পারে? কিন্তু তারাও রক্ষা করতে এলেন না। যখন দ্রৌপদী দেখছে সেখানে কত গুণী জ্ঞানী গণ, পিতামহ বিশ্ব দ্রোণাচার্য কৃপাচার্য, তাদের সামনে এক কুলবধূর বস্ত্র হরণ হচ্ছে, এটা কি সম্ভব? দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইছে, পিতামহ বিশ্বর কাছে বলছে, হে পিতামহ বিশ্ব, এই কুরু সভায় আমাকে নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, হে দ্রোণাচার্য, আমাকে কুরু সভায় নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। পিতামহ বিশ্বর কাছে গিয়েছে, কিন্তু কেউ দ্রৌপদী রক্ষা করতে পারলেন না। অনেক অনেক মুনিরা, ঋষিমণিরা কাঁদছে, কিন্তু কিছু করার নেই।
যখন দ্রৌপদী দেখছে আর আমাকে কেউ রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু দুঃশাসনের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না। যখন দ্রৌপদী দেখছে আর কোনো উপায় নেই, সে অবস্থায় দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে দোহাত উপরে করে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসী কৃষ্ণ গোপী জনপ্রিয় করবে পরিভূতানা কিম নব সসি কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে আজ আমাকে নগ্ন করা হচ্ছে? যদি আজ আমাকে নগ্ন করা হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে। এই নারী দেহ তুমিই দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা তোমার লজ্জা দেবে, তোমার অপমান হবে, সংসারে তোমার নিন্দা হবে। রক্ষা করে, রক্ষা করে, রক্ষা করে। তো ভগবান আমার কিঞ্চিত ক্ষণমাত্র দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান এসে দ্রৌপদী রক্ষা করলেন। তা ভগবান কি আসেননি? এসেছেন, কিন্তু কখন? যখন দ্রৌপদী ভগবানকে ডেকেছেন। তো জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগত হবে না ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে। যতদিন পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। তাই মা আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার। ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান কেন আসবেন না? নিশ্চয়ই